হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রিলেশনশিপের মধ্যে তোমার প্রিয় মানুষটার আগের মতো তোমাকে সময় দিচ্ছে না, আগের মতো আর তোমার সঙ্গে ভালো করে কথা বলছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না। তো এই দুটো নিয়ম যদি ভালো করে ফলো করতে পারো, তাহলে সে আবার আগের মতো তোমাকে সময় দেবে, আগের মতো তোমার সঙ্গে কথা বলবে, আবার তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। রিলেশনশিপের মধ্যে আসার পরে এরকম কিছু জিনিস রয়েছে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন করার দরকার। আবার এরকম কিছু জিনিস রয়েছে যেটা একেবারেই পরিবর্তন করাই যাবে না। তুমি যদি সব সময় তোমার প্রিয় মানুষটার কাছে একই রকমভাবে থাকতে শুরু করে দাও, তখন কিন্তু একটা সময় পরে সে বোর হয়ে যায়। আর মানুষের কাছে নতুন জিনিসই অ্যাট্রাকটিভ বলে মনে হয়, আর মানুষ সবসময় নতুন জিনিসের খোঁজ করে, ভালো জিনিস পাওয়ার আশায় বসে থাকে। ঠিক একই রকমভাবে এরকম কিছু জিনিস রয়েছে যেটা তোমাকে একেবারেই পরিবর্তন করা যাবে না। যেই জিনিসটা দেখে সে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, যেই জিনিসটা দেখে সে তোমাকে ভালোবেসেছিল, সেইগুলো জিনিস যদি তুমি পরিবর্তন করে থাকো, তখনও কিন্তু সামনের মানুষটার ইন্টারেস্ট আর সম্পর্কের মধ্যে থাকে না। তখনও সে সম্পর্ক থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, কথা বলা কমিয়ে দেয়, সময় দেওয়া কমিয়ে দেয়, গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। তো প্রথম নিয়ম এটাই বলে কোন জিনিসটা তোমাকে পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি, তোমার কথা বলার অঙ্গি ভঙ্গি। যেরকম তুমি কোনো মানুষকে যখন নতুন নামে ডাকবে, তখন সেই নামটা শুনতে তার অনেক বেশি ভালো লাগে। তোমাকে যখন প্রথমবার কেউ আই লাভ ইউ বলেছিল, তখন তুমি যে আনন্দটা পেয়েছিলে, সেই একই আনন্দ কি তুমি সবসময় পাবে? যদি কেউ বারবার তোমাকে আই লাভ ইউ বলতে শুরু করে দেয়, তখন কিন্তু তুমি আর সেই আনন্দ পাবে না। আর রিলেশনের মধ্যে তুমিও ঠিক একই ভুল করে গিয়েছো। তুমি একই জিনিস তাকে বারবার বলে গিয়েছো, তাকে বারবার তুমি তাকে এটা দেখিয়েছো যে তুমি তাকে কতটা ভালোবাসো। বারবার তুমি তাকে আই লাভ ইউ বলেছো, বারবার তুমি তাকে বাবুসোনা করেছো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে যদি না পাই আমি মারা যাব, তোমাকে ছাড়া আমার জীবনই পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এইগুলো জিনিস করে তুমি সম্পর্কের মধ্যে সেই মানুষটাকে তুমি বোর করে দিয়েছো। সেই মানুষটার ইন্টারেস্ট পুরোপুরিভাবে কমে গিয়েছে, কারণ তোমার মুখ থেকে বারবার এইগুলো জিনিস শোনার পরে এইগুলো জিনিস শোনার আর তার কোনো ইচ্ছা নেই, তার কোনো ইন্টারেস্ট নেই। যেটার কারণে সে আবার নতুন কোনো জিনিস খোঁজার চেষ্টা করছে, নতুন কোথাও থেকে সে ইন্টারেস্ট নেবার চেষ্টা করছে। ঠিক আছে, তো তুমি যদি এই ভুলটা করে থাকো, যে বারবার যদি তাকে বাবুসোনা বাবুসোনা করে থাকো, তাকে যদি সবসময় এরকম বলে থাকো যে তুমি তাকে অনেক ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে এইগুলো জিনিস বলা পুরোপুরিভাবে বন্ধ করে দাও। দ্বিতীয় নিয়ম, কোনগুলো জিনিস তুমি একেবারে পরিবর্তন করবে না। তার সঙ্গে রিলেশনের মধ্যে আসার আগে তোমার লাইফ কেমন ছিল? তোমার লাইফে তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলি সবাই ছিল, সবার সঙ্গে তুমি এনজয় করতে, সবাইকে তুমি সময় দিতে, তোমার লাইফে যে কাজ, সে কাজের প্রতিও তুমি ফোকাস করতে। কিন্তু যখনই তুমি রিলেশনের মধ্যে চলে এসেছো, আস্তে আস্তে তুমি শুধুমাত্র তাকেই নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছো, যে তোমার জীবনে তাকে ছাড়ার অন্য কোনো কিছু নেই। আর মানুষ যখনই শুধুমাত্র তার প্রিয় মানুষটার প্রতি ফোকাস করতে শুরু করে দেয়, তখনই সব দিক থেকেই তার মন দূরে সরে যায়। তখন সে না তো কোনো জিনিসে ফোকাস করতে পারবে, না তো কোনো কাজ করতে পারবে, না তো তার বন্ধু বান্ধব, তার ফ্যামিলিকে সময় দিতে পারবে। সবাইয়ের কাছ থেকে সে মিথ্যা কথা বলে, সবাইয়ের কাছ থেকে সময় বার করে শুধুমাত্র তার প্রিয় মানুষটাকেই সময় দিয়ে থাকে। আর এইগুলো ভুলের কারণেই একটা সময় পরে সেই মানুষটা সময় দেওয়া কমিয়ে দেয়, কথা বলা কমিয়ে দেয়। তো এইগুলো জিনিসও তোমাকে শুধরে নিতে হবে। যদি তোমার কাজ কাম খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে তুমি তাকেই সময় দিয়ে যাচ্ছ, তাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, তাহলে এই ভুলটা করাও বন্ধ করে দাও। সবাইকে সময় দাও, সবার সঙ্গে আনন্দে থাকতে শুরু করে দাও। দেখো, যেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে না, এরকম তো নয় যে সেই মানুষটা হঠাৎ করে কোথাও জব পেয়ে গিয়েছে, যেটার কারণে সে তার জীবনে বিজি হয়ে পড়েছে, তোমাকে সময় দিতে পারছে না। এরকম তো মোটেও নয়, কারণ আগেও তো সেই মানুষটা তোমাকে সময় দিচ্ছিল, আগেও তো সে তোমার সঙ্গে কথা বলছিল। কিন্তু এখন সে তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে কথা বলছে না, তোমার কাছে নতুন নতুন বাহানা দেখাচ্ছে যে এটা হয়েছে ওটা হয়েছে, এই কাজে ব্যস্ত আছি, ওই কাজে ব্যস্ত আছি, সেই জন্য তোমাকে সময় দিতে পারছি না। তো এইগুলো সব কিছুই হচ্ছে বাহানা। কারণ যে কথা বলতে চাইবে, সে যে কোনো মানেই সময় বার করেই তোমাকে সময় দেবে। আর সত্যিকারের ভালোবাসাটা তো সেটাই, যে ব্যস্ত থাকার মাঝেও তার প্রিয় মানুষটাকে সময় দিয়ে থাকে, তার সঙ্গে কথা বলে থাকে। ফ্রি টাইমে কথা বলার তো অনেকেই রয়েছে। তো রিলেশনের মধ্যে এই দুটো কাজ করে দেখো, যদি সে তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে সে আবার তোমাকে সময় দেবে, আবার তোমার সঙ্গে আগের মতো ভালো করে কথা বলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।